বাংলার পর এবার লন্ডনের রাস্তাতেও ডিম থেরাপি, এবং বাংলার পর এবার এমন এক নেতাকে লন্ডনের মাটিতে টার্গেট করা হয়েছে যিনি রীতিমতো ভারত বিরোধিতায় মগ্ন ছিলেন শেষ 2 বছর। তার কথাবার্তা বাংলাদেশের জামাতি সমর্থকদের উস্কে ভারত বিরোধী আবেগকে কাজে লাগিয়ে রাস্তায় নামানোর জন্য জরুরি ছিল। সেই মহান ছাত্রনেতা হাসনাত লন্ডনে সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়লেন এবং তার দিকে উড়ে এলো কিল চর ঘুষি, এমনকি ডিম থেরাপিও তাকে কিন্তু দেওয়া হলো। আজকের এই ভিডিওতে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা দুই দেশের রাজ্য রাজনীতির পাশাপাশি আন্তর্জাতিক স্তরেও অত্যন্ত প্রভাবশালী একটি সম্পর্ক আমাদের সামনে ভবিষ্যতে কিভাবে নিয়ে আসতে পারে তারও একটা আভাস কিন্তু আপনাদেরকে আমি দেব। প্রথমত ঘটনাটা কি ঘটেছে দেখুন। হাসনাত আব্দুল্লাহ, আপনারা যারা আমাদের চ্যানেল দেখেন কিংবা যারা ভারত ও বাংলাদেশের বিভিন্ন ঘটনা ফলো করেন তাদের কাছে নামটা নতুন নয়। সেই হাসনাত আব্দুল্লাহ এখন বাংলাদেশের সাংসদ এবং বাংলাদেশের জামাতিপন্থী যে উগ্র সমর্থক আছে যারা ভারত বিরোধিতায় মগ্ন থাকেন তাদেরকে তাদের ভোটে জেতা একজন সাংসদ প্রতিনিধি। তিনি লন্ডনে গেছিলেন। এবার ছেলের লন্ডনে যাওয়ার ইচ্ছে হয়েছে। যে লন্ডন, যে ডিপ স্টেটের টাকা এই ছাত্র নেতাদের উত্থান, সেই লন্ডন থেকে তাকে ডাকা হয়। সেই পার্টিকুলার একটি অনুষ্ঠানে যোগ দিতে যখন এই হাসনাত আব্দুল্লাহ যান তখন একটি রেস্টুরেন্টে তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় সাধারণ মানুষ। এমনকি শুধু প্রতিবাদ কর্মসূচি ছিল না, সেইখানে তাকে ডিম হামলার সম্মুখীন হতে হয়। অর্থাৎ বাংলাতে যেভাবে একের পর এক তৃণমূলের চোর জোচ্চোর নেতাদের ডিম ছুঁড়ে নিগৃহীত করা হচ্ছে, ঠিক একই রকম কায়দায় লন্ডনেও এই হাসনাত আব্দুল্লার দিকে উড়ে গেছে ডিম, এবং তাকে ঘিরে ধরে যে বিক্ষোভ দেখানো হয়েছে তা বিদেশের মাটিতে নজিরবিহীন বিক্ষোভ। কোনো মতে তিনি সেইখান থেকে পালিয়ে কিন্তু প্রাণ বাঁচেন। সোমবার পূর্ব লন্ডনের একটি রেস্তোরাঁয় এই অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল। সেখানেই প্রধান আমন্ত্রিত হিসাবে গেছিলেন হাসনাত আব্দুল্লাহ ও তার দলের যুগ্ম আহ্বায়ক এহতেসাল মুল হক। তারা অনুষ্ঠানে ঢোকার আগে একটি পার্কে হাঁটছিলেন। সেই সময় তার উপর ডিম ছোড়া হয়। পুলিশ হাসনাতকে প্রাথমিকভাবে উদ্ধার করলেও পরে হাসনাত বুঝে যায় যে তাদের সম্মান ক্রেডেনশিয়াল বিদেশের মাটিতে ঠিক কোথায় দাঁড়িয়ে আছে। বাংলাদেশ ইতিমধ্যেই কুকুরের চিৎকার করতে শুরু করে দিয়েছে, ঘেউ ঘেউ করতে শুরু করে দিয়েছে। তারা এর পিছনে আওয়ামী লীগের যোগ আছে বলছে, কেউ আবার এক ধাপ এগিয়ে ভারতের যোগ আছে বলছে। কিন্তু আলটিমেটলি বিদেশের মাটিতে এই ছাত্র নেতারা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছেন তার একটা প্রতিফলন তারা নিজেরাও কিন্তু দেখলেন। এবার কেন ভারত বিরোধী ছাত্র নেতা আমি বলছি, বেশি দিন নয়, আপনাকে 1 বছর আগে ফিরে যেতে হবে। আমি একদম ডেট ধরে আপনাদের বলে দিচ্ছি যে এই হাসনাত কিভাবে দিনের পর দিন ভারত বিরোধিতায় মগ্ন হয়েছিলেন। সেপ্টেম্বর মাস 2025 সাল, সেই সেপ্টেম্বর মাস 2025 সালে বাংলাদেশ রীতিমতো উত্তপ্ত ছিল। হাসনাত আব্দুল্লাহরা বাংলাদেশের সাধারণ মানুষকে ভারত বিরোধিতায় মগ্ন করে দিয়ে নিজেরা ক্ষমতায় দখলের চেষ্টা কিন্তু করেছেন। সে সময় একের পর এক উক্তি এই হাসনাত কিন্তু সাধারণ মানুষকে লক্ষ্য করে দিচ্ছিলেন। 16ই ডিসেম্বর 2025 তারই একটি উক্তি আমি আপনাদের কোট আনকোট পড়ে শোনাচ্ছি। সেখানে তিনি সাধারণ মানুষের বিক্ষোভের সামনে দাঁড়িয়ে বলেছিলেন যে আমরা ভারতের চিকেন স্নেককে কেটে দেব এবং আলাদা করে দেব। সেই সমাবেশে বাংলাদেশের এই হাসনাত আব্দুল্লাহ একের পর এক উস্কানিমূলক মন্তব্য কিন্তু করেছিলেন এবং পরিষ্কার বলেছিলেন ভারতবর্ষের যে উত্তর পূর্ব সীমান্ত আছে সেই সীমান্তকে ভারতবর্ষের থেকে আলাদা করে দেব। শুধু তাই নয়, আওয়ামী লীগকে হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগের সঙ্গে ভারতের সম্পর্ক কি এবং এর জন্য কিভাবে বাংলাদেশ নাকি ভারতের কাছে বিক্রি হয়ে গেছে, ভারত বাড়াবাড়ি করলে চিকেন স্টেকের পাশাপাশি শিলিগুড়ি করিডরকেও কেটে দিতে পারি, এই ধরনের একাধিক উস্কানিমূলক মন্তব্যই হাসনাত দিনের পর দিন করেছিলেন। হাসনাতের সঙ্গে আরো একজন যিনি বাংলাদেশে এই ভারত বিরোধী আবেগকে কাজে লাগিয়ে রাতারাতি নেতা হয়েছিলেন, তার নাম হাদি। সেই হাদিকে কিন্তু বাংলাদেশেরই কিছু যুবক প্রকাশ্য রাস্তায় খুন করে। হাসনাতের উপর এই ধরনের আক্রমণ কিন্তু এখন অব্দি না হলেও এই প্রথমবারের জন্য লন্ডনের মাটিতে এই ধরনের নিগৃহীত ঘটনার সম্মুখীন এই হাসনাতকে কিন্তু হতে হলো এবং পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই হাসনাতটা বেসিক্যালি
মিথ্যের উপর দাঁড়িয়ে রাজনৈতিক ফাউন্ডেশন তৈরি করার চেষ্টা করেছে এবং এদের মান সম্মান ঠিক কোন জায়গায় গেছে তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। এই হাসনাত কথায় কথায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একাধিক গুরুত্বপূর্ণ টিকা টিপ্পনী কিন্তু বিভিন্ন সময় করেছিলেন। 17ই ডিসেম্বর 2025 হাসনাতের এই মন্তব্য নিয়ে স্বয়ং আসামের যিনি মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তাকে অবধি একটি স্টেটমেন্ট দিতে হয়েছিল। সেই হাসনাতের স্টেটমেন্ট দিয়ে বিশ্ব শর্মা বলেছিলেন, হেমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন, ভারত কিন্তু চুপ থাকবে না, হাসনাতকে নয় চুপ করতে হবে, না হলে এর ফল কিন্তু ভুগতে হবে। এরপরেও হাসনাত আওয়ামী লীগের সংবিধান, আওয়ামী লীগ ভারত দ্বারা পরিচালিত একটি রাজনৈতিক দল, ভারত যা করে ভারত যা চায় বাংলাদেশের আওয়ামী লীগ সরকার ঠিক সেটাই করত। এই ধরনের একাধিক মিথ্যে প্রোপাগান্ডা কিন্তু দিনের পর দিন চালিয়ে বাংলাদেশের কিছু জামাতি ইসলামী ভাইদের মিথ্যে বুঝিয়ে হাসনাত কিন্তু ভবিষ্যতে সাংসদ হয়ে যান। এই হাসনাত লন্ডনে গিয়ে নেতা হওয়ার স্বপ্ন দেখেছিলেন, যে লন্ডন তাকে দুহাত ভরে ডিম উপহার দিল, এবং হাসনাত অ্যাকচুয়ালি বুঝতে পারছেন যে শুধুমাত্র গরম গরম ভাষণ দিলেই হয়তো নেতা হওয়া যায় না। নেতা হওয়ার জন্য সকলের আগে পড়াশোনা করতে হয়, শিক্ষাগত যোগ্যতা লাগে, এবং শুধুমাত্র মিথ্যের উপর দাঁড়িয়ে উস্কানিমূলক কথাবার্তা বলে সুদূর প্রসারী স্বপ্ন দেখা কিন্তু দীর্ঘস্থায়ী হয় না, তা কিন্তু এই হাসনাতরা এখন বুঝতে পারছেন। পাশাপাশি ভারত এবং বাংলাদেশের সম্পর্ক কালকে ফের কিন্তু জটিল জায়গায় চলে যায়। আপনারা জানেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা অধ্যাপক, আরো এক ভারত বিরোধী অধ্যাপক ভারতবর্ষে ঢোকার চেষ্টা করছিলেন। ইমিগ্রেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে তাকে কেন্দ্র করে একাধিক বিতর্কের সৃষ্টি করা হয়, অনেক প্রশ্ন তাকে কিন্তু করা হয়েছিল। কারণ এই অধ্যাপক জাহেদ, তিনি লাগাতার তার ইউটিউব চ্যানেলকে কাজে লাগিয়ে ভারত বিরোধী কথাবার্তা দিনের পর দিন বলেছেন। এর জন্য ভারত সরকার বাংলাদেশের যে সকল ইনফ্লুয়েন্সারদের ব্যান করেছিল, তাদের মধ্যে একজন ছিলেন এই জাহেদ। এই জাহেদ এখন বাংলাদেশে তারেক রহমানের সরকারের অন্যতম প্রধান উপদেষ্টা। ফলে ইমিগ্রেশন দপ্তর ভারত বিরোধী কথাবার্তার জন্য ইজিলি তাকে পয়েন্ট আউট করে, এবং তিনি কেন ভারতে আসতে চাইছেন সে বিষয়ে কিন্তু প্রশ্ন তোলেন। সেই জাহেদ অবশেষে বাংলাদেশে ফিরে যান এবং বাংলাদেশে একটি সাংবাদিক সম্মেলন করেছেন ইতিমধ্যেই, যিনি পরিষ্কারভাবে বলেছেন ভারতের এই দাদাগিরি তিনি মানবেন না। অর্থাৎ বাংলাদেশের মিডিয়াকে ফের একটা, এই যেটা বলে না ললিপপ খাইয়ে দেওয়া, আমি দাদাগিরি মানবো না, অথচ তারা বিপক্ষে কিছু করতেও পারে না। দিনের পর দিন বিএসএফ বিজেপিকে অকাত বোঝাচ্ছে। হাসনাতরা চিকেন স্নেককে কেটে ফেলার হুমকি দিলেও আজকে তাদের ভাগ্যে জুটছে ডিম থেরাপি। আর এখানে দেখুন, তারেক রহমানের ঘনিষ্ঠ উপদেষ্টারা ভারতবর্ষে ঢুকতেই পারছেন না। ফলে ভারতের সঙ্গে কথার যুদ্ধ করা এক জিনিস, ভারতের বিপরীতে দাঁড়িয়ে লড়াই করে জায়গা দখল করা যে অন্য জিনিস, তা এই সকল ছুটকো ছাটকা পল্টু মস্তানরা দেরিতে হলেও কিন্তু এখন বুঝলেন। আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।